একদমই না। হ্যাঁ, হওয়া উচিত তো। অবশ্যই হওয়া উচিত, প্রতি বছর এর আগেও তো হয়েছে। আমার সুগার প্রেশার সব ঠিক আছে, আমি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম। এসআরটা হওয়া উচিত। এতদিন বিক্ষোভে সামিল হয়েছিল বিএলওরা, এবার বিক্ষোভে মাইক্রো অবজারভাররা। এবং অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছে। সব মিলিয়ে তাহলে কি রাজ্যের এই যে এসআইআর প্রক্রিয়াটা চলছে, এটা কি স্থগিত হয়ে যেতে পারে? এই প্রশ্নটা এখন উঠছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কি মনে করেন যে এই মুহূর্তে যে এসআইআর প্রক্রিয়াটা চলছে প্রায় শেষের পথে, তা কি স্থগিত হয়ে যাবে? কখনো না, কখনো না। হ্যাঁ, হওয়া উচিত তো। কারণ হচ্ছে আমাদের যে হারে নাকি দেখা যাচ্ছে যে ওই উগ্রপন্থী যেরকম হয়েছে চারিদিকে, এদের যন্ত্রণায় তো আমরা ঠিক মানে মন খুলে হাঁটাচলা করতে পারছি না। এর জন্য যারা ভারতীয় তারাই থাকবে, আর ভারতীয় যারা না তারা ভারতের বাইরে চলে যাবে। এটাই তো নিয়ম, এটাই হওয়া উচিত। অথবা এসআই তো সেটাই তো করছে, প্রক্রিয়াটা তো তাই করছে নাকি। কিন্তু যারা বিএলও মানে যারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা করা যাচ্ছে না। এর মধ্যে কোনো রাজনৈতিক আছে অবশ্যই, কারো কোনো দিকে ঘেঁষা আছে হয়তো, তাদের চাপে হয়তো তারা করছে। আর তৃণমূল বলছে এসআইআরটা বন্ধ করে দেওয়া উচিত, কি মনে হয়? না 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 না, কখনো উচিত না, কখনো উচিত না, কখনো উচিতই না। তৃণমূল চাইছে এসআইআর বন্ধ করতে। হ্যাঁ, কিন্তু আচ্ছা বন্ধ করলে লাভটা কি হবে? আমার কাছে এটা প্রশ্ন, বন্ধ করলে লাভটা কি? সেই হিসাবে চালু থাকাই উচিত। চলা উচিত, এটা উচিত আছে, কিন্তু এটা মানে ঠিকভাবে হচ্ছে না। যেমন এর মধ্যে নাম সরানো, লোককে হ্যারাসমেন্ট করার, এসব। তাহলে কি মনে হয় যে কোথাও কি মনে হয় এসআইআরটা বন্ধ করে দেওয়া উচিত? মানে সরকার করছে এটা ঠিকই করছে, কিন্তু নাম যে সরিয়ে দিচ্ছে, ওর কোনো ঠিকানা নেই, কিছু নেই, লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে এমনি এমনি ফলস, আর যে ভালো আছে ওকে সরিয়ে দিচ্ছে। আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, এটুকুনি আমি বলতে পারি। আমি সুন্দরভাবে আমার যে বিএলআরও ছিলেন সে আমাকে হেল্প করে দিয়েছে এবং সুন্দরভাবে এটা করে দিয়েছে। অবশ্যই হওয়া উচিত, প্রতি বছর এর আগেও তো হয়েছে। এর আগেও হয়েছে, যে এবার একটু 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 প্রচারটা বেশি হয়ে গেছে। জনগণ, এটা তো অ্যাকচুয়ালি জনগণনা এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা মানে কি বলবো, স্বতঃস্ফূর্ততা থাকা উচিত, যাতে সুস্থভাবে বেশ পুরো জিনিসটা পরিচালনা হয়। আগে তো বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছিল, এবারে মাইক্রো অবজারভার তারা বিক্ষোভ দেখায়, তারা কি বন্ধ হয়ে যাবে? এখন সেটা তাদের ডিসিশন, কি করবে সেটা আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। তবে আমার কোনো সমস্যা হয়নি, এটা আমি আবারও বলছি। কোনো রাজনৈতিক দল বলছে এরা বন্ধ করা উচিত। সেটা তাদের নিজস্ব বক্তব্য। ভুতুরে ভোটারগুলোকে আপনি না আমি ইন্সপেকশন করতে গেছি, আপনি তো ক্যামেরাম্যান মানে চ্যানেল এসছেন, আপনি নিজে ভাবুন তো। আমরা এনকোয়ারি করতে গেছি, ওগুলো করতে গেছে তো ওই অফিসারের, এখন বেরোচ্ছে কেন? আমি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, আমার সুগার প্রেশার সব ঠিক আছে, আমি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম। এগুলো ঠিক না, যারা করছে ঠিক করছে এটা, ওইগুলোকে ছেটে একদম ফেলা উচিত। হ্যাঁ, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এখানে আমরা থাকবো, আমাদের কোনো তাড়ানোর ভূমিকা নেই। এসআইআর চলা উচিত। কেন? এই জন্য যারা রোহিঙ্গা, যারা মুসলিম রয়েছে, যারা বাংলাদেশ থেকে এসছে, তারা এখানে কেন থাকবে? প্রথম কথা, তাদের কোনো কার্ড নেই, কিচ্ছু নেই। আমরা প্রতিষ্ঠিত লোক, আমরা এখানে থাকবো, আমাদের কেউ কেউ হাঁটাতে পারবে না। তারা যেটা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তাদেরকে সরে যেতে হবে। কিন্তু মাইক্রো অবজারভার যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিএলওরা বিক্ষোভ দেখাতে হবে, তারা কাজ করতে পারছে না, তারা কাজ করতে পারছে না। এমন কি চাপ, তারা বসে বসে যখন মায়না নিচ্ছে তখন, ঠিক আছে, কথাটা বলতে বোঝাতে পেরেছি? ঠিক আছে, যাদের কাজ তারা ঠিক মতো করবে, তাদের দায়িত্ব, সেটা রেসপন্সিবিলিটি। না না, কেন চাপ দেবে? কেন চাপের ভূমিকা তো এখানে নেই। ঠিক আছে, এখানে কাজ করতে হবে, ঠিক করে নিজেকে বুঝতে হবে। সরকারি যারা চাকরি করে তারা বসে বসে মায়না নিচ্ছে, তাদের দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দেয়নি বেকার ছেলেকে। আমরা পড়ালেখা জানি, পড়ালেখা করে আমরা ওই কাজটা করতে পারবো, কিন্তু সেই কাজটা দিয়েছে বড় বড় অফিসারদের। কেন তারা করবে না? ঘরে শুয়ে বসে মায়না নেবে, তারা সংসার চালাবে। কোনো রাজনৈতিক দলকে পিছনে আছে? কোনো রাজনীতি দল নেই, তারা নিজের ইয়ে করছে, এটা রাজনীতি দলের না। যে 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 দলই করুক, তার প্রতিষ্ঠিত দল করতেই পারে, সে সিপিএম করুক, তৃণমূল করুক, বিজেপি করুক, আরএসএস করুক, যাই করুক, তার প্রোগ্রাম তার কাছে। ঠিক আছে, এসআই হওয়া উচিত, ডান।
ঠিক আছে? এসআরটা হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু এসআরটাই 2 মাসে এসআর কোনোদিন সম্ভব নয়। 2 বছর 2.5 বছর ধরে এসআরটা করলে ঠিক এসআর হতো। এই এসআরটা করার অর্থ হচ্ছে বিজেপি বাংলাকে দখল করার একটা চক্রান্ত, আর কিছু না। এবারে আগে তো বিএলওরা তো বিক্ষোভ দেখাচ্ছিল, এবারে মাইক্রো অবজারভার যারা তারাও বিক্ষোভ দেখাচ্ছে, তা কি বন্ধ হয়ে যেতে পারে? না, বন্ধ করবে কোনো গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু এসআরটা যে প্রক্রিয়া হচ্ছে সেটা একটা ঠিক প্রক্রিয়া নয়, একটা খারাপ প্রক্রিয়ার মধ্যে চলছে। অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ সন্দেহ তার ভোটার লিস্টের নাম থাকবে কিনা, অনেকের কাছে অনেক কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো শর্ট আউটের করার জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো নেই, মানে সলিউশন নেই। তার জন্য আজকে যে বিক্ষোভ হচ্ছে, যদি এটা লেংদি পিরিয়ডে হতো, 2 বছর 2.5 বছর ধরে হতো, বিগত দিনে যেভাবে এসআর হয়েছে, যদি লেংদি পিরিয়ডে হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলোকে অনেকটা ওভারকাম করা যেত। একদমই না, হওয়া উচিত। এই যে হেনস্থা হচ্ছে মানুষজন, ফালতু সব, কিচ্ছু হেনস্থা হচ্ছে না, বিএলও যারা ছিল তারা তো আগে বিক্ষোভ দেখাচ্ছিল, হ্যাঁ। এবারে যারা মাইক্রো অবজারভার তারাও বিক্ষোভ দেখাচ্ছে। সব ফলস, সব ফলস বিয়ে হলো। একদম আরো কঠোরভাবে হওয়া উচিত এসআইআর। মাইক্রো অবজারভার আর বিএলওরা তারা বিক্ষোভে সামিল হচ্ছেন, কাজের পেশা নিতে পারছেন না। কিন্তু সাধারণ মানুষ যেটা মনে করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কাজ তাদের দেওয়া হয়েছে তাদের করা উচিত, কারণ তারা সরকারি কর্মচারী, ওটাই তাদের কাজ। তাহলে কি পিছনে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে? তবে সাধারণ মানুষের বক্তব্য কোনো রাজনৈতিক ইন্ধন নয়, তারা কাজ করতে চাইছে না, সেজন্যই এরকম করছে, আচরণ করছেন। তবে শেষমেশ কি এসআইআর পক্ষে কি তাহলে মাঝপথে স্থগিত হয়ে যাবে? এই প্রশ্নটা থেকেই গেল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।